নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। আমরা চন্দ্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম, আজকের পর্বে আমরা আলোচনা করব চন্দ্র ও কেতুর সংযোগ। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। চন্দ্র ও কেতুর এই সংযোগকেও গ্রহণযোগ বলা হয়, তাই আত্মবিচ্ছিন্ন মন বা আধ্যাত্মিক সংযোগও বলা হয়ে থাকে। এটি আত্মবিশ্বাসহীনতা, মানসিক বিচ্ছিন্নতা ও আধ্যাত্মিকতার দিক নির্দেশ করে। এই যোগে জাতক হন অন্তর্মুখী, ধ্যানপ্রবণ এবং সংবেদনশীল। এক ঝলকে দেখে নিই চন্দ্র ও কেতুর স্বভাব। চন্দ্র হলেন মন, আবেগ, মাতৃত্ব, কল্পনা ও অনুভূতির কারক। আর কেতু বিচ্ছিন্নতা, রহস্য, আধ্যাত্মিকতা, ভোগ থেকে বিমুখতা। তাই যখন একসাথে বসেন এনারা কোনো ঘরে, তখন জাতক হন আত্মবিশ্লেষণী, নীরব, কখনো মানসিকভাবে শূন্যতাগ্রস্ত। চন্দ্র ও কেতু যোগের ভালো দিকগুলোর মধ্যে গভীর আধ্যাত্মিকতা ও ধ্যানের প্রবণতা, চিত্রশিল্প, আধ্যাত্মিকতা ও রহস্যমূলক জ্ঞান চর্চায় দক্ষতা, আত্মনিয়ন্ত্রণ, সংবেদনশীলতা ও ভবিষ্যৎ অনুধাবনের ক্ষমতা। এনাদের মধ্যে না খুব ভালো একটা ইনটিউশন পাওয়ার থাকে। কোনো কিছু দেখে এনারা এমনিই যা মন্তব্য করবেন, এমনিই যা বলে দেবেন, সেগুলো অনেক সময়ই সত্যি হতে দেখা যায়। অলৌকিক অনুভব ও নিঃস্বার্থ মনোভাব। চন্দ্র ও কেতু যোগের খারাপ দিক: মানসিক শূন্যতা, বিষণ্ণতা ও নিঃসঙ্গতা, আত্মবিশ্বাসের অভাব, আবেগের বিকার, সামাজিক বিচ্ছিন্নতা। মা ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। আবার মাতৃকুল বা মামার বাড়ির দিক থেকে কিছু শত্রুতারও যোগ দেখা যায়। এনাদের কীটপতঙ্গের দংশন থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেসব রাশিতে হলে শুভ: মীন, কন্যা, কর্কট, ধনু রাশিতে আধ্যাত্মিক সাফল্য, বৃশ্চিক, মকর, সিংহ রাশিতে মানসিক চাপ বৃদ্ধি করে। এবারে দেখে নেব 12টি ঘরের কোন ঘরে কেমন ফল দিয়ে থাকে। লগ্নে এই সংযোগ দেখা গেলে আত্মবিশ্লেষণ ও নিঃসঙ্গতা। দ্বিতীয় ঘরে এই যোগ হলে পরিবার থেকে বিচ্ছিন্নতা, নীরবতা। এই ধরনের সেকেন্ড হাউসে থাকলে এই মানুষগুলো খুব অল্প কথা বলেন, বাক সংযমী হন। তৃতীয় ঘরে হলে আত্মপ্রকাশে অনীহা, গভীর চিন্তা শক্তি। চতুর্থ ঘরে হলে মাতৃ সংঘাত ও গৃহজ বিচ্ছিন্নতা। পঞ্চম ঘরে হলে সন্তান ও প্রেম নিয়ে দ্বিধা ও শূন্যতা। ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রুতা ও মানসিক দ্বন্দ্ব। সপ্তম ঘরে হলে দাম্পত্যে নিঃসঙ্গতা ও নির্লিপ্ততা। অষ্টম ঘরে হলে গুপ্ত বিদ্যা, আত্মিক শক্তি এবং রহস্যময়তা। নবম ঘরে ধর্মীয় বিচ্যুতি বা অতি আধ্যাত্মিকতা। দশম ঘরে কর্মে আগ্রহহীনতা, ত্যাগী মনোভাব। 11তম ঘরে বন্ধুদের সঙ্গে বিচ্ছিন্নতা। আর 12তম ঘরে হলে এনারা সংসারেই থাকেন না, সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং নিঃসঙ্গ থাকেন, আত্মশুদ্ধিতে মনোনিবেশ করেন। একেই তো অশুভ যোগ, তারপরেও যদি পাপগ্রহ যুক্ত হয়, যেমন মঙ্গল, আত্মবিরোধিতা ও মানসিক বিস্ফোরণ। শনি যোগ হলে অতি ভার এবং বিষণ্ণতা। বুধ যোগ হলে চিন্তার দ্বন্দ্ব ও যুক্তিহীনতা। বাস্তব উদাহরণের মধ্যে সন্ন্যাসী, ত্যাগী ব্যক্তি, গবেষক এবং আধ্যাত্মিক চিন্তাবিদদের মধ্যে এই যোগ দেখা যায়। এই যোগের জাতকদের খুব ভালো জ্যোতিষীও হয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা
অনেকেই কমেন্টের মাধ্যমে আপনাদের জন্মের সময়, তারিখ এবং জায়গাগুলি লিখে পাঠাচ্ছেন, কিন্তু আপনাদেরকে জন্মপত্রিকা পাঠানোর আমার কোনো উপায় থাকছে না। তাই দয়া করে কমেন্টের মাধ্যমে আপনার ডিটেলগুলি না পাঠিয়ে আমাদের ওয়েবসাইটে যে হোয়াটসঅ্যাপ চ্যাট বাটন আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ডিটেলগুলি পাঠান, তাহলে সহজেই আপনাদেরকে আমরা জন্মপত্রিকা পাঠিয়ে দিতে পারবো। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে, অর্থাৎ প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।